আজকে আমি যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি সেই ভিডিওটার অনেকটা গুরুত্ব আছে, তাই ভিডিওটা পুরোটা দেখো। আশা করছি আমি কি বোঝাতে চাইছি সেটা তোমরা বুঝতে পারবে। ফ্লিপকার্ট থেকে আমাদের একটা মেশিনের অর্ডার করা হয়েছিল এবং এটা রিয়াই করে দিয়েছিল যে এটা খুব একটা দরকারি মেশিন, যেটা আমাদের সবার ঘরের মধ্যে থাকা খুবই দরকার। ফ্লিপকার্ট খুব ভালো একটা কোম্পানি, এখান থেকে আমরা খুব নির্ভয়ে নিশ্চিন্তে জিনিস কিনি। আমার তো পার্সোনালি ফ্লিপকার্ট খুব পছন্দ। তো এটা ফ্লিপকার্ট থেকে কেনা হয়েছে। এই মেশিনটার মধ্যে 4টে ব্যাটারি দিয়েছে। এবার যেটা দেখাবো তোমরা বুঝতে পারবে এটা কিসের মেশিন। এই যে দেখো, তোমরা আশা করছি বুঝতে পারছো, এটা ব্লাড প্রেশার মাপার যন্ত্র, যেটা আমাদের প্রত্যেকেরই ঘরে থাকা খুবই প্রয়োজনীয়। আর এখন তোমাদের আমরা মেশিনটা দেখাবো। তো মেশিনটা দেখো, এটা নানা রকম দামের এই মেশিন পাওয়া যায়। অটোমেটিক যে এখন বেরিয়েছে প্রেশার মাপার যন্ত্র, এই যে এই মেশিনটা আমরা অর্ডার করেছিলাম। আমরা বলতে রিয়া অর্ডার করে দিয়েছিল, আমরা জানিও না। ও হঠাৎই ফোন করে বলছে, মা তোমাদের জন্যে একটা ব্লাড প্রেশার মাপার যন্ত্র অর্ডার করেছি, তো খুব শীঘ্রই এসে যাবে। তো এসেও গেছে। এখন এই মেশিনটা আমরা টেস্ট করে দেখে নিচ্ছি, এরপরে তোমরা বুঝতে পারবে আমি কি বলছি, কি বলতে চাইছি। এই মেশিনটার অর্ডার দিলে কিন্তু এটা চেঞ্জ হয় না, মানে একবার তোমরা অর্ডার দিয়ে দেবে, এরপরে কিন্তু আর এরা যদি খারাপও বেরোয় তাহলে চেঞ্জ করা যাবে না, এটা ওখানে লেখাই রয়েছে। এখন তোমরা দেখে নাও এই মেশিনটা ঠিক না ভুল আছে। হয়েছে এর আগে সকালে 80 দেখিয়েছিল, এখন হ্যাঁ মেমোরি তো আমার আছে, সেটা কিন্তু এখন এই যে আগে এটা রিসেটটা 150, তার আগে আমি খবর করলাম না, আমি তুমি করেছো, কালকে আমি লাস্ট করেছিলাম। ওইটা 150 120 হলে পরে এখন শুয়ে পড়া হবে। এই যে সকালে যেটা করেছিলে সেটা 137 80, এটা তার একটা মিনে নেয়, তবু উপরেটা বেশি আছে, 80টা ঠিক আছে। এখন আমার কত হলো 86 এসে। হ্যাঁ মেশিনটাই খারাপ আছে, রিডিংটা ঠিক করে না, খারাপ না হলে পরে রিডিং ঠিক দেয় না। নাম বলছে অ্যাকুরেসিটা কতটা, সেটাই হচ্ছে ডিপেন্ড করে। এখানে জি-শার্টটা দেখো, নিচে 120, ওপরে 150। এটা খারাপ বেরিয়েছে। অনলাইন থেকে না এইগুলো না কেনাই ভালো, মেশিনের পুরো টাইম গন্ডগোল দিচ্ছে, ওই জন্য এটা ফেরত, যদিও ফেরত যায় না, তাই আমি ভিডিও ফটো সব তুলে রেখেছিলাম বলে প্রুফ দিতে পেরেছি। রিয়ার তো মনটা খারাপ হয়ে গেছে, টাইমটা মানে এত উল্টোপাল্টা দেখাচ্ছে। হাজব্যান্ড বলছে এরকম হলে তো মানে মারা যাব। নিচেরটা 80 বদলে উঁচুতে, মানে অ্যাকচুয়ালি প্রেশারের নিয়ম হচ্ছে নিচেরটা 80 থাকবে, ওপরেরটা 120। প্রথমে তো আমার করিয়েছে, আমি তো ভয় পেয়ে গেছি, এমনিতে আমার শরীর খারাপ থাকে, তার মধ্যে প্রেশারের এরকম দেখাচ্ছে। আমি কী অবস্থা, আমার কি এতই খারাপ, প্রেশারগুলো এরকম গন্ডগোল দেখাচ্ছে। তারপরে আবার জিসাকে করালাম। এবার জিসা একটা বাচ্চা মেয়ে, ওরও দেখাচ্ছে কত, নিচেরটাও উল্টোপাল্টা ওপরেরটাও উল্টোপাল্টা। তো তখন আমরা বুঝতে পারলাম যে মেশিনটাই খারাপ আছে। তো আমরা ফটো ভিডিও তুলে রাখলাম, রাখার পর এবার এই মেশিনটা না মানে রিটার্ন হতো না। তো যখন রিয়াকে বলাতে রিয়া ওখানে চ্যাটে কথা বলার পর ওরা প্রুফ দেখতে চাইলো, তো তখন ফটো ছোট ছোট ভিডিও বানিয়েছিলাম, সেগুলো দেওয়াতে ওদের বিশ্বাস হলো, ওরা টাকা রিটার্ন করে দিয়েছে। মানে ওরা বলছিল যে এক্সচেঞ্জ করে, মানে ওটা চেঞ্জ করে অন্য একটা মেশিন নেবে। তো আমি বললাম না, টাকা রিটার্ন নিয়ে নে, কেন আবার যদি খারাপ আসে। তো এইসব মেশিনগুলো আমার মনে হয় অনলাইন থেকে না কিনে দোকান থেকে কিনে নেওয়া বেশি ভালো। তো এটাই বলার উদ্দেশ্য ছিল আমার আজকের এই ভিডিওতে। তো আজকে এইটুকুনি, টাটা।